নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। প্রথম হেডলাইনই দেখতে পাচ্ছেন, প্রধান বিচারপতি বলেন দ্রুত বিচার, ঘুরল মোড়। সুপ্রিম কোর্টের ডিএ মামলার বিরাট আপডেট। কি বলা হয়েছে বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলবো, যারা চ্যানেলে নতুন, প্রথমবার ভিজিট করেছেন, ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি জনস্বার্থে অনেক অনেক শেয়ার করুন, যাতে এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। প্রধান বিচারপতি বলেন দ্রুত বিচার, ঘুরল মোড়। সুপ্রিম কোর্টের ডিএ মামলার বিরাট আপডেট। ডিএ মামলা 12 থেকে 14 বার সুপ্রিম কোর্টে উঠেছে। বারংবার আমরা ডেট পেয়েছি, নেক্সট ডেট পেয়েছি, এবং শুনানির সম্ভাবনা অনেকটাই পিছিয়ে গেছে। বারংবার সিরিয়াল নাম্বার শেষের দিকে থাকার জন্য ডিএ মামলা যে বিস্তারিত শুনানির সম্ভাবনা তা বারবার খণ্ডিত হয়েছে, যার ফলে সরকারি কর্মীদের মন ভেঙে পড়েছে। কিন্তু সরকারি সংস্থাগুলির উকিলরা কিন্তু তার মন ভাঙেননি। তারা বারবার বলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা, এই মামলা সরকারি কর্মীদের জয় নিশ্চিত। রাজ্য সরকার তা জেনে শুনে সময় নষ্ট করছে। রাজ্য সরকারের তরফ থেকে যিনি আইনজীবী রয়েছেন তিনি বারবার সময় চেয়ে নিয়েছেন, যার ফলে সুপ্রিম কোর্টের ডিএ মামলা পিছিয়ে গেছে, এবং সুপ্রিম কোর্ট দুই পক্ষেরই রেখে ডিএ মামলাকে বারংবার পিছিয়ে দিয়েছে। সরকারি আইনজীবী এই মামলার পেছানোর জন্য তিনি সময় চেয়েছেন, এই মামলার প্রস্তুতির জন্য সময় চেয়েছেন। কিন্তু এইবার প্রধান বিচারপতিকে চিঠি পাঠানো হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। সেই চিঠির উত্তরে তিনি লিখেছেন ডিএ মামলার শুনানি খুব শীঘ্রই হবে। এক্ষেত্রে ডিএ মামলার লাস্ট শুনানির পরে ডেট পাওয়া গিয়েছিল 2025 সালে, অর্থাৎ প্রায় 6 মাস বাদে। অনেকেই হতাশায় ভুগছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই চিঠিতে বোঝা গেছে যে ডিএ মামলা বেশি দিন নয়, খুব শীঘ্রই, অর্থাৎ এই বছরই কিন্তু ডিএ মামলা পুনরায় সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। এক্ষেত্রে প্রধান বিচারপতির ইনভলভমেন্ট এই ডিএ মামলাকে অনেকটাই ঘুরিয়ে দেবে মোড়, এমনটাই আশা করছেন প্রত্যেকে। সরকারি সংস্থাগুলির আইনজীবীরা জানিয়েছেন ডিএ মামলা অবশ্যই সরকারি কর্মীরা জয়লাভ করবে, কারণ ডিএ মামলা হাইকোর্টে, ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চেও জয়লাভ করেছিল। শুধুমাত্র সময় নষ্ট করার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলাকে গড়িয়েছে। সমস্ত আইন সুপ্রিম কোর্টে ডিএ মামলার পক্ষে, সেই কথা জেনেই সরকারি কর্মীদের আইনজীবী, রাজ্য সরকারের আইনজীবী এই মামলাকে ডিলে করছে। কিন্তু রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলি মানেন যে ডিএ মামলা দেরিতে হলেও সরকারি কর্মীরা অবশ্যই জয়লাভ করবে। শেষমেশ ডিএ মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ইনভলভমেন্ট এই মামলাকে ঘুরিয়ে দিয়েছে। ডিএ মামলা এই বছরই পুনরায় উঠতে চলেছে। এক্ষেত্রে প্রধান বিচারপতি জানিয়েছেন ডিএ মামলার সুবিচার পাবেন কর্মীরা। বিচারপতি বলেন দ্রুত বিচার হবে, এইবার আর সিরিয়াল নাম্বার শেষের দিকে থাকবে না। ডিএ মামলা বিস্তারিত শোনার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা অবশ্যই হবে, অর্থাৎ ডিএ মামলা বিস্তারিত শুনানি অবশ্যই হবে। এখন দেখার কবে এই ডিএ মামলার নেক্সট ডেট পাওয়া যায়। আপাতত সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে ডেট রয়েছে সেটা পরের বছর রয়েছে, প্রায় 6 মাস পরে। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আশ্বাস অনুযায়ী এই বছরই ডিএ মামলা পুনরায় উঠতে চলেছে।